হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমরা অনেক দিন পর একতেশ্বরের মন্দির এসেছি। এখানে একতেশ্বরের মন্দিরের সামনে দেখতে পেয়েছেন পূজ্য সামগ্রীর দোকান বসে রয়েছে। আর ওইটাই প্রথম গেট, আমরা ঢুকে গেলাম গেট দিয়ে। আর এই ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে সবাইকার খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়। এইটা নতুন নিয়ম করেছে, 60 টাকা কুপন কাটলে খেতে পাবেন। আর এখানে কিছু ব্রাহ্মণের নাম দেওয়া রয়েছে যারা পূজারী। এখন আমরা বাবার মন্দিরের সামনে যে আটচালা সেখানে দাঁড়িয়ে রয়েছি। এই আটচালার মধ্যে ব্রাহ্মণেরা নানা রকম কাজ করেন, তার মধ্যে যেমন বিয়ে হচ্ছে। এখানে আমরা আসার পর দেখলাম অনেকগুলো বিয়ে হচ্ছে। এখানে আমার দিদিরও বিয়ে হয়েছে। বাবার মন্দিরে ঢোকার আগে কাল ভৈরবের মন্দির পাবেন। আর এই বাঁ সাইডে গণেশ মন্দির, ডান সাইডে আমাদের নন্দীর মন্দির। আর ওই ধারে এখন প্যান্ডেল হচ্ছে শিবরাত্রির জন্যে। এখানে গণেশ মন্দির, মনসা মন্দির, নন্দী মন্দির, অন্নপূর্ণার মন্দির, সব রকম মন্দির আছে। আর এই সামনে আটচালার মধ্যে ব্রাহ্মণেরা অনেক রকম কাজ করেন। আর বিয়ে তো লেগেই আছে 12 মাস। এখানে কোনো বিয়ের দিনক্ষণের দরকার নেই, যখন তখন এলে বিয়ে হয়ে যায়, কিন্তু আধার কার্ডটা অবশ্যই দরকার। এখানে 4 টাইম প্রচণ্ড ভিড় হয়। পৌষ মাসে একবার ভিড় খুব হয়, আবার এই ফাল্গুন মাসে শিবরাত্রির জন্যে খুব ভিড় হয়, তার জন্য যে প্যান্ডেল হচ্ছে। আবার চৈত্র মাসে গাজনের সময়ও সেরকম ভিড় হয়। আর শ্রাবণ মাসে তো জানেন জল ঢালার ভিড় কেমন হয়, বিশাল ভিড় হয় শ্রাবণ মাসে। শ্রাবণ মাসের প্রতিটা রবিবারেই নরনারায়ণ সেবার ব্যবস্থা থাকে। চলুন এবার মন্দিরের ভিতর প্রবেশ করি। প্রবেশ করার আগে দেখতে পেয়েছেন কত ঘন্টা বাঁধা আছে। আর এটি প্রবেশদ্বার কত সুন্দর করে করা আছে মন্দিরের সামনেটা। এইখানে বাবার মন্দিরে শিবলিঙ্গ শোয়ানো থাকে। অনেকেই বলেন আবার যে এই শিবলিঙ্গটা বাবার বাঁ পা। এখানে ঢুকে পর অনেকটা সিঁড়ি দিয়ে নামতে হয়। এখন ফাঁকা, তাই নামতে পারার সুবিধা হচ্ছে, কিন্তু যখন ওকেশন থাকে তখন কিন্তু খুবই অসুবিধার মধ্যে পুজো পাঠ হয়। বাবার মন্দিরের পাশেই দ্বারকেশ্বর নদী। আর এখানে দেখতে পেয়েছেন যে বাবার গম্বুজ বা লিঙ্গরে রয়েছে, তার পাশে একটা গর্ত রয়েছে। আগে বলতেন ওই গর্ততে বাবাকে যে স্নান করানো হচ্ছে গঙ্গা জল দিয়ে, ডাবের জল দিয়ে, দুধ দিয়ে, সেই জল কিন্তু ওই গর্ত থেকে একবারে দ্বারকেশ্বর নদীতে পড়তো। এখন কিন্তু সেটা আর হয় না, কারণ অনেক কিছু পড়ে পড়ে সেই গর্ত বুঝে গেছে। এটা মন্দির। এই মন্দিরের পাশে অনেক জায়গায় অনেক ঠাকুর রয়েছে। তার মধ্যেও পেছন দিকে ওই দূরে দেখা যাচ্ছে সূর্য মন্দির। চলুন সূর্য মন্দিরটা দেখি। এইটি হচ্ছে সূর্যদেবের মূর্তি স্থাপন করা হয়েছে। আর ওই দূরে অন্নপূর্ণার মন্দির। এগুলো বাবার পেছন দিকে আছে। এই যে সূর্য মন্দির। এখানে এই অন্নপূর্ণার মন্দিরটা নতুন করে করা হয়েছে। বন্ধুরা, আপনারাও বাবার মন্দির দর্শন করতে অবশ্যই আসবেন। আমরা সোনামুড়ি থেকে বাবার মন্দির আসতে মোটরসাইকেলে আমাদের 1 ঘন্টা 15 মিনিট লাগলো। আমার মোবাইলের ভিডিও ক্যামেরাটা খুব একটা পরিষ্কার নয়। আমার মোবাইল 332 মোবাইল, তার জন্য ছবি হয়তো ভালো আসেনি। তাও আপনাদের কাছে আমি লাইক, শেয়ার, সাবস্ক্রাইবে আশা করব। ভালো লাগলে লাইকটা অন্তত করবেন।